টাইটানোবোয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাপ। 1990 সালের দিকে দক্ষিণ আমেরিকার এক দূরবর্তী কয়লা খনিতে খোঁড়াখুঁড়ি চলছিল। কাজ করছিলেন কয়েকজন বিজ্ঞানী। হঠাৎ তাদের হাতে উঠে এলো এক বিশাল কঙ্কাল, এমন এক সাপের যার মতো বিশাল কিছু তারা কখনো দেখেননি। তখনই প্রথম জানা গেল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপের নাম টাইটানোবোয়া। প্রায় 6 কোটি বছর আগে যখন পৃথিবীর জলবায়ু ছিল গরম ও ভেজা, তখন টাইটানোবোয়া নামে এই বিশাল সাপটি দাপিয়ে বেড়াতো দক্ষিণ আমেরিকার জঙ্গলে। ডাইনোসরদের বিলুপ্তির পর এই দানব সাপ প্রকৃতির নতুন শিকারী হিসেবে রাজত্ব শুরু করে। এই সাপটি ছিল প্রায় 48 থেকে 50 ফুট লম্বা, মানে এক ট্রেনের কামরার মতো লম্বা। ওজন ছিল 1 টনেরও বেশি। টাইটানোবোয়া এতটাই বড় ছিল যে পূর্ণবয়স্ক কুমির পর্যন্ত তার খাবারের তালিকায় ছিল। এটা ছিল এক চলন্ত মৃত্যুদূত। টাইটানোবোয়া ছিল কনস্ট্রিক্টর, মানে শিকারকে পেঁচিয়ে ধরে চেপে মেরে ফেলত, তারপর আস্তে করে গিলে নিত পুরো প্রাণীটাকে। সে সাধারণত জলের ধারে লুকিয়ে থাকত আর সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ত শিকারের ওপর। তার শিকারের ধরন ছিল নিখুঁত, নীরব ও ভয়ঙ্কর। 2009 সালে কলম্বিয়ার সেরেজন কয়লা খনিতে টাইটানোবোয়ার ফসিল পাওয়া যায়। সেই ফসিল দেখে বিজ্ঞানীরা এর দৈর্ঘ্য, ওজন ও শিকারের ধরন সম্পর্কে জানতে পারেন। এটি প্যালিওসিন যুগের অন্যতম সেরা আবিষ্কার হিসেবে ধরা হয়। ভাবুন তো, আজ যদি টাইটানোবোয়া হঠাৎ করেই আবার ফিরে আসে, মানুষের তৈরি শহর, রেলপথ কিংবা গ্রামের আশেপাশে যদি এই দৈত্য সাপ ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা বলছেন টাইটানোবোয়া এখন এক্সটিংক্ট, কিন্তু প্রকৃতি মাঝে মাঝে আমাদের চমকে দেয়। অ্যামাজনের কোনো গহীন জায়গায় হয়তো এখনও লুকিয়ে আছে, কে জানে। তোমার কি মনে হয়, টাইটানোবোয়া সত্যি পুরোপুরি বিলুপ্ত, নাকি কোথাও কোনো এক রহস্যময় জঙ্গলে আজও তার অস্তিত্ব আছে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।